আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কি ভালো করে বল, তোমার নাম কি? বাবুসোনা মণ্ডল। কি হাড়িগুড়ি নাকি? বাবুসোনা মণ্ডল। ও বাবুসোনা মণ্ডল, আমি জানি হাড়িগুড়ি মণ্ডল। আচ্ছা বাবুসোনা মণ্ডল, তোমার বাড়ি কোথায়? এখানে। এখানেই বাড়ি। তোমার মনে হয় বিয়ে হয়ে গেছে নাকি? হয়নি? আচ্ছা, না দাঁত ফাঁত পড়ে গেছে তো ভাবলাম বুড়ো হয়ে গেছে, হয়তো বিয়ে টিয়ে হয়ে গেছে হবে। আচ্ছা বলো তো কি উপহার দেবো বলেছি আমি? জোরে বল, মাইকে বল। বুড়ি। বুড়ি বল, বুড়ি মা। জোরে বল। বুড়িমা। বুড়িমা লিবি? তোর আব্বারে ফোন কর, বল আব্বার টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন কর। এরা মনে করছে কি বুড়ি দেবে তার ঠিক নেই। কই দাও এই যে বুড়িমা, এই দেখ বাবা, এখানে লেখা আছে বুড়িমা। বুড়িমা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস? এটা হলো আমার গজলের বই। এই বাচ্চাগুলোর জন্য আমি গজলের বই করেছি। দেখেন এই গজলের বিরোধিতা অনেক মানুষ আছে, তবে সেই সমস্ত মানুষেরা জানে না যে এই গজলের জন্য আজকে ডান্স ফাংশন হাঙ্গামা এগুলো বন্ধ হয়েছে। ঘরের চুকার ঘরের বাচ্চারা গজল ভক্ত হয়েছে, ঘরের মেয়েরা গজল ভক্ত হয়েছে। আমার যুবক ভাইয়েরা যাদের ফোনে অটোমেটিক গান থাকতো তারা গান বাদ দিয়ে এখন গজল ভক্ত হয়েছে শুধু গজলের জন্য। তবে ওরা গজল বলে, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আমার লেখা আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে। এর নামই দিয়েছি বুড়িমা। বুড়িমা এটা দিলে খুশি তো তোমরা? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। দোয়া করি তোমাদের জন্য আল্লাহ পাক তোমাদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক তোমাদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তোমার নামে তোমার শানে গাই গুণগান, গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে তুমি তোমাদের ষষ্ঠ মহান, তুমি তোমাদের ষষ্ঠ মহান, তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে তুমি তোমাদের ষষ্ঠ মহান, তুমি তোমাদের ষষ্ঠ মহান, তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে কোন ফায়ানের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী, কোন ফায়ানের মালিক তুমি, তুমি তো প্রভু অন্তর্যামী, তোমার হুকুমে গোলাম মোরা, তোমার হুকুমে গোলাম মোরা, কিভাবে থাকি প্রভু তোমায় ছেড়ে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান, প্রভু গানে গানে তুমি তোমাদের ষষ্ঠ মহান, তুমি তোমাদের ষষ্ঠ মহান, তোমায় ভাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে জীবনে ছোট বড় করে গল্পা নিজে কোনে ভালোবেসে করে দামা, জীবনে ছোট বড় করে গল্পা নিজে কোনে ভালোবেসে করে দামা
জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় পাপি আমি প্রত্যেকক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে শুনলেন একটি হামদ বাড়ি তাআলা। এবার ছোট্ট করে নাতে রসুল হবে, তারপরে বাচ্চারা যেমন ভাবে প্রত্যেক জায়গায় আওয়াজ দেয়। আজকে আমি সমেত আমরা হচ্ছি ইমরান ভাই ছাত্র, আর ইমরান ভাই আজকের জন্য আমাদের কি মাস্টার হবে। তো ইমরান ভাই গজল বলতে বলবে, আমরা সেই গজলটা জোরে জোরে বলবো, হবে ইনশাল্লাহ। এরা কিছু বলে না, কিছু খেয়ে আসিসনি বাড়ি থেকে নাকি? হ্যাঁ, এই এর মতো বল ইনশাল্লাহ, জোর করে বল ইনশাল্লাহ, আরো জোরে বল ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখানকার বাচ্চারা অ্যাক্টিভ নয় অতটা নাকি? হ্যাঁ, মানে তোরা ভালো আছিস? মানে আমাকে চেনা যাচ্ছে? আমি সে বুড়িমার লোক তো নাকি? আমি সে বুড়িমার লোক তো? বুড়িমা গজল শুনেছিস তোরা সব? হ্যাঁ, কেউ কিছু সেই ভাবনা, খালি হ্যাঁ হ্যাঁ মাথা নাড়াচ্ছে। ও কি তোর কথা বল, একটু আওয়াজ দে, জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমাকে চেনা যাচ্ছে তো? হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। তবে ছোট্ট করে শুরু করলাম রবির প্রশংসা হামদে বারি তাআলা। একদম ছোট্ট আকারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের এত সুন্দর একটা মাহফিল সাজানো হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না। সে নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। সে নবীর ভালোবাসার খাতিরে কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা, আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা। ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা, আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা। ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। কত সুন্দর নাম তব রেখেছে মহান, যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব। কত সুন্দর নাম তব রেখেছে মহান, যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব। সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায়, সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায়। প্রথমে গোলাম জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা, আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারানা। ও রাসূলে আল্লাহ জানাই হাজার সালাম। আমি লিখি তব নাম জপি দরুদ সালাম,
লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম শামসুত হাবাদরত জামিল ও মুদাসসির ইয়াসির তাহা খায়রুল বাশার তুমি সেরা জম্বনের শামসুত হাবাদরত জামিল ও মুদাসসির ইয়াসির তাহা খায়রুল বাশার তুমি সেরা জম্বনের রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন তুমি খায়রুল আনাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম তোমার আগমনে হলো পলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরা জালালা দিল বিদায় তুমি এলে এ ধরা জালালা দিল বিদায় ও রহমতে আলাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম জপে দরুদ সালাম আমি লিখিত প্রণাম জপে দরুদ সালাম দরুদ সালাম। মাশাআল্লাহ শুনলেন একটি নাতের রাসূল। এবার যে সকল বাচ্চারা আছে এবার দেখা যাক বাচ্চাদের আওয়াজ কতটা হয়। তবে আমি একটা কথা বলে দিই, তোমরা ইমরান ভাইয়ের গজল ইউটিউবে দেখেছো তো? অবশ্যই দেখেছো নিশ্চয়ই তোমরা। এই বস, এই সোনামণি বস, তোর কি হয়েছে? ইউটিউবে দেখেছো যে বাচ্চারা ইমরান ভাইয়ের সাথে যখন গজল বলে, ইমরান ভাই লজেন্স, বিস্কুট, গজা, জিলাপি এইসব খাওয়ায়। কিন্তু এবছর ওই সব না, এবছর একটা বড় প্রাইজ দেবে। লজেন্স আজকে খাবো, সকালে পেট খালি, তাহলে আর প্রাইজ রইলো কোথায়? ওর জন্য বড় প্রাইজ দেবে। তবে এখান থেকে আমি দেখবো যে জোরে বলবে তাকে ডেকে প্রাইজ দেবো, সবাইরে দেবো না। তার মানে কি, যে সব থেকে জোরে বলতে পারবে হবে, জোরে হবে। একটু গলাটা খাঁকার দিয়ে লাও, এইবার তাকবীর দাও, নারে তাকবীর, জোরে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আমি যদি একটু আওয়াজ দিতে বলি তোমরা দেবে? আমার সঙ্গে আওয়াজ দেবে? আচ্ছা, তোমাদের কাছ থেকে আওয়াজ নিয়ে প্রথম মাহফিলটাকে সাজাতে হবে। দেখো, এইরকম মাহফিলে শিল্পীদের মুড আসে না, যেহেতু এই ভিতরে গোটা কত মানুষ, এই লোকগুলোকে নিয়ে শিল্পীদের মুড হয় না। যখন মানুষজন আসে অনেক, তখন একটা মুড লাগে গজল বলার জন্য। তবে তোমাদের আওয়াজে এই মাহফিল ভরিয়ে দিতে হবে একদম। যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, তারপর আমি আমার মূল গজলে যাব। দেবে আওয়াজ ইনশাআল্লাহ? আমি এখানে প্রথমবার এলাম, ইতিপূর্বে কোনোদিন তোমাদের এই গ্রামে আমি আসিনি, আজকে প্রথমবার এলাম। তোমাদের ভালোবাসায়, তোমাদের কমিটি ভাইদের ভালোবাসায় এসেছি। তোমরা খুশি তো? খুশি তো? আলহামদুলিল্লাহ। বলো, কোন গজল গাইলে আওয়াজ দেবে? জোরে বলো। কেউ কিছু বলে না। কোন গজল গাইলে আওয়াজ হবে? বুড়িমা? বুড়িমা? আচ্ছা, বুড়ি এখন ঘুমাচ্ছে, ঘুমোক, এখন বুড়ির ডাকার দরকার নেই, ও বুড়ি উঠলি গন্ডগোল। এখন বুড়িমা ঘুমাচ্ছে, ঘুমোক। এখন কোন গজল গাইলে আওয়াজ হবে? তেঙ্গে তেঙ্গে? তোরা তেঙ্গে তেঙ্গে শুনেছিস? হ্যাঁ, তারপর মোটর সাইকেলে ভুম ভুম, সব বাচ্চা কাচ্চা তো একদম এক্সপার্ট হয়ে গেছে, সব দেখে দেখে খুব স্মার্ট এরা। তারপর আরেকটা কি দেখিস তোরা? বলে, ওরা কজন ছিল জানি না আমার মা গো। দেখিস এগুলো? আচ্ছা যাক, এসব কিছু নয়। আমি বলবো নারায়ে তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে। ফিরি ফিরি আওয়াজ নেব না, কথা দিলাম। যে দুজন বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারবে সেই দুজনকে স্টেজের উপরে ডেকে
দামি একটা উপহার করব, যে উপহার কোনো শিল্পী তোমাদের দেয়নি, আমি আজকে দিয়ে যাবো ইনশাল্লাহ। আওয়াজ হবে তো সবাই? ওকে চলো, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, সবাই মিলে এক আওয়াজে গাইবে, দেখি। বাতিলে জব জব বদলে গে দাই দাই आया तब तब मेरी सुबह पर नाराए तकबीर সবাই দেয়নি, কয়েকজনের মুখ বন্ধ আছে, সবাই মিলে বলতে হবে, কারোর আওয়াজ আসতে হলে হবে না। যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে তোমাদের আওয়াজে যেন এই মাহফিল আজকে সার্থক হয়ে যায়, সবাই যেন চলে আসে, জোরে হোক नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर बातिल जब जब बदले गे दाई दाई बातिल जब जब बदले गे दाई दाई आया तब तब मेरी सुबह पर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়েরা বলছে না তোদের বিয়ে হবে না, যারা বলে না একটা কারোর বিয়ে হবে না, আর যারা বলবে তাদের দুটো করে হবে। এর জোরে জোরে বল দেখি কারা কারা বিয়ে করবে, একটু দেখে নেই। नाराए तकबीर आए जोरे नाराए तकबीर अल्लाहु अकबर बातिल जब जब बदले गे दाई दाई बातिल जब जब बदले गे दाई दाई आया तब तब मेरी सुबह पर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया बनाया अखलाक व ईमान का ज़ेवर बनाया अखलाक व ईमान का ज़ेवर नाराए तकबीर आए रोजो जो नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर बातिल जब जब बदले गे दाई दाई बातिल जब जब बदले गे दाई दाई आया तब तब मेरी सुबह पर नाराए तकबीर आए रोजो जो नाराए तकबीर বলো কোন ওই বাচ্চা জোরে? মাঝখানে মাঝখানে ওই যে দেখো কালো সোয়েটার পরে আছে, কালো সোয়েটার ওইটা? হ্যাঁ হ্যাঁ একদম ওর sure। দেখি মানে এই জোরে আওয়াজ দিয়েছে? বিশাল আওয়াজ দিয়ে হ্যাঁ একবার যদি আওয়াজ দিয়েছিস সত্যি কথা বল, কই মাথা হাত দিয়ে বল। হ্যাঁ তাহলে মাথা হাত দিচ্ছে মানে ঠিক আছে। তোরা কেউ দিবি না, ও এক আওয়াজ দিক দেখি। তোর গলায় যত জোর আছে, এই গ্রামের নাম কি? হ্যাঁ আচ্ছা যাই হোক, এই গ্রামের মান সম্মান তোর পকেটে। এখন তুই যদি আওয়াজ কম দিস গ্রামের মান সম্মান গেল, আর যদি আওয়াজ ভালো দিস তাহলে গ্রামের মান সম্মান বৃদ্ধি পাবে, ঠিক আছে? তোরা কেউ বলবি না, ও এক বলুক, এক আওয়াজে যত তোর গলায় জোর আছে সব জোরকে উজাড় করে আল্লাহর নাম নিবি জোরে। नाराए तकबीर বাপরে বাপ, ও কি? হ্যাঁ এত আওয়াজ তোর গলায়? আয় এদিকে এদিকে আমার কাছে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ সুন্দর আওয়াজ, ওর কণ্ঠে অনেক আওয়াজ। ও হয়তো স্বরূপানা আমার মতো, ও মোটা ভাইয়ের মতো না, ও আমার মতো দেখতে, তবে এর আওয়াজ অনেক অনেক সুন্দর আওয়াজ। এদিক সরে আয় বাবা। এই তোরা আওয়াজ দিচ্ছিস না তো? আমি বলেছি এটা দামি উপহার করব। তোরা কি মনে করছিস শিল্পীরা খালি নিতে জানে, দিতে জানে না? আমি নিতেও জানি, দিতেও জানি। কি উপহার করবো তোরা শুনবি? এই আমার দিকে তাকা, বাদ দে। এই তোরা শুনবি কি উপহার দেবো? সবাই বুড়িমা গজল শুনেছিস তো বাবা? সবাই শুনেছিস? হ্যাঁ নবীর স্টেজে দাঁড়িয়ে আছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এই একজনকে পেলাম, এর ঘাড়ে বুড়িরে তুলবো, আর একজনের ঘাড়ে বুড়িকে তুলবো, আর একজন কে নেবে আমি জানি না। এদের মনটা খারাপ হয়ে গেছে, এরা মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি? হ্যাঁ এ বুড়িলে হবে এটা, একটা ইয়াং পালা দিলে, একটা জোয়ান পানা দিলে নাই হতো নাকি? তবে এ বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে, আর যে পাবে না বসে বসে কিন্তু আফসোস করবে। এবার যে বুড়িমা নিতে চাও, একজনকে দিয়ে দিলাম বুড়িমা, আর একজনকে স্টেজে তুলবো, ডেকে দুজনকে বুড়ি উপহার করবো। রেডি সবাই? যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দিবে, দেখি। Baby
জোরে হবে সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সিদ্দিক ফারুক ওসমান গনি চারজন সাহাবা সব চাইতে দেবে সিদ্দিক ফারুক ওসমান গনি চারজন সাহাবা সব চাইতে দেবে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাতিল ने जब जा बदले ले तैबा बातिल ने जब जा बदले ले तैबा आया या तब मेरी सोफा पर नाराये तकबीर आरो जोरे नाराये तकबीर কোনটা? এই সামনেরটা কালো, এই যে এটা ভালো আওয়াজ দিয়েছে। ও গাল এরম কাতলা মাছের মতো করতেছে। হ্যাঁ উঠে দাঁড়া দেখি, ওঠ ওঠ, মাশাআল্লাহ। দাঁড়া এখন, দাঁড়া, তুই আগে আওয়াজ দিয়ে, এ কিরকম আওয়াজ দিয়েছে গলা ফাটিয়ে। এখন এর পকেট থেকে মান সম্মান বার হয়ে তোর পকেটের মধ্যে চলে গেছে, গ্রামের মান সম্মান। তোরা কেউ দিবি না, ও একাধিক। তোর গলায় যত জোর আছে আল্লাহকে ডাকতে পারবি তো? এই মারে ডাকিস, মা এরকম করে ডাকিস, মারে ওই রকম আল্লাহকে একবার ডাক দেখি জোরে, নারায়ে তাকবীর। বাপরে বাপ, ও তো ডন পুরো। ও সামনে কোথাও থমনা গুঁড়ো হয়ে যাবে একদম, নাকি পুরো ডন। এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট দুটো বাচ্চা, অনেক সুন্দর, অনেক সুন্দর আওয়াজ দিয়েছে এরা। আর একবার জোরে সোরে সবাই মিলে আওয়াজ দাও, এদের দুজনকে বুড়ি উপহার করব। এই বুড়িলে সামলাতে পারবি তো? হ্যাঁ ঠিক আছে, ওদের দুজনকে বুড়ি মা উপহার করবো। এদিক সরে আয়, ইউটিউব হচ্ছে, এদিক সরে আয়। সবাই তোদের দেখ, ভাইরাল করে দেই, তোদের ঘাড়ে বুড়ি তুলবো যখন, তোদের একটু ভাইরাল করে দেই। আর একবার জোরে জোরে হবে, দেখে সিদ্দিক ফারুক ওসমান গনি চারজন সাহাবা সব চাইতে দেবে সিদ্দিক ফারুক ওসমান গনি চারজন সাহাবা সব চাইতে দেবে তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাতিল ने जब जा बदले ले तैबा बातिल ने जब जा बदले ले तैबा आया या तब मेरी जुबान पर नाराये तकबीर आरो जोरे नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर দাও, মাইক দাও, দাও মাইকটা ধর, এদিক সরে আয়। সবাই দেখ, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গলা পুরো চানাচুর হয়ে গেছে ভেঙে, এত আওয়াজ দিয়েছে। তোমার নাম কি? আবু রাইয়ান খান। কি? ভালো করে বলো। আবু রাইয়ান খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ দিয়েছে বাচ্চারা, তাই না? ও বলে গলা যায় যাক, তবে আল্লাহর নাম জোরে নিতে হবে, ঠিক কি না? তোমার বিয়ে শাদী হয়ে গেছে বাবা? এখনো হয়নি? তোমার বাড়ি কোথায়? এখানে। এখানেই, এখানেই বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ, ওর কাছে একটু দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ও কি, ভালো করে বল। তোমার নাম কি? বাবুসোনা মণ্ডল। কি হাড়িকুড়ি নাকি? বাবুসোনা মণ্ডল। ও বাবু সোনা মণ্ডল, আমি জানি হাড়িকুড়ি মণ্ডল। আচ্ছা বাবু সোনা মণ্ডল, তোমার বাড়ি কোথায়? এখানে। এখানেই বাড়ি। তোমার মনে হয় বিয়ে হয়ে গেছে নাকি? হয়নি? আচ্ছা, না দাঁত ফাঁত পড়ে গেছে তো ভাবলাম বুড়ো হয়ে গেছে, হয়তো বিয়ে টিয়ে হয়ে গেছে হবে। আচ্ছা বলো তো কি উপহার দেবো বলেছি আমি? জোরে বল, মাইকে বল। বুড়ি। বুড়ি বল, বুড়ি মা। জোরে বল, বুড়িমা। বুড়িমা লিবি? তোর আব্বারে ফোন কর, বল আব্বার টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন কর। এরা মনে করছে কি বুড়ি দেবে তার ঠিক নেই। কই দাও, এই যে বুড়িমা, এই দেখ বাবা, এখানে লেখা আছে বুড়িমা। বুড়িমা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস? এটা হলো আমার গজলের বই। এই বাচ্চাগুলোর জন্য আমি গজলের বই করেছি। দেখেন, এই গজলের বিরোধিতা অনেক মানুষ আছে, তবে সেই সমস্ত মানুষেরা জানে না যে এই গজলের জন্য আজকে ডান্স ফাংশন হাঙ্গামা এগুলো বন্ধ হয়েছে। ঘরের চুকার ঘরের বাচ্চারা গজল ভক্ত হয়েছে, ঘরের মেয়েরা গজল ভক্ত হয়েছে। আমার যুবক ভাইরা যাদের ফোনে অটোমেটিক গান থাকতো, তারা গান বাদ দিয়ে এখন গজল ভক্ত হয়েছে শুধু গজলের জন্য। তবে ওরা গজল বলে, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আমার লেখা, আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে। এর নামই দিয়েছি বুড়িমা। বুড়িমা এটা দিলে খুশি তো তোমরা? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ পাক তোমাদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক তোমাদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাও আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ দুটো বাচ্চাকে। চলেন ছোট্ট করে আরেকটা আমার পছন্দের গজল ছোট্ট করে গেয়ে নেব, তারপর ইনশাল্লাহ এটা মসজিদ, এই মসজিদ ইমাম মুয়াজ্জিনকে নিয়ে একটা গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। আর আমি নতুন মেহমান, যার যা ফরমাইশ আছে আপনারা আমাকে লিখে লিখে দেন কোন কোন গজলগুলো শুনবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ফরমাইশি গজলগুলো গাওয়ার জন্য চেষ্টা করব। তার আগে ছোট্ট করে একটা পছন্দের গজল আপনাদের সম্মুখে আমি পরিবেশন করি, মনোযোগ দিয়ে শুনুন। বিরহে দিল পড়ে ছারখার গো, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, শত কাবাত খেতে চাই জীবনে আত চাবায়, শত কাবাত খেতে চাই জীবনে আত চাবায়, জীবনে আত চাবায়, শত কাবাত খেতে চাই জীবনে আত চাবায়, তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, বিরহে দিল বেকার চাঁদ গোলামের চঞ্চল ধরায় গান, বিরহে দিল বেকার চাঁদ গোলামের চঞ্চল ধরায় গান, ওরফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ, ওরফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায়
তোমায় কলিজা শীতল হয়ে যায় শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 নারে তাকবীর, নারে তাকবীর। যাক, এখানে অনেক গজলের রিকোয়েস্ট পাঠিয়েছে আমার ভাইরা। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, জান্নাতি হতে যাও যদিও গো নারী, মনে বড় আশা ছিল পৃথিবী থমকে গেছে। খুব ভালো ভালো গজল আমার ভাইরা মনে হচ্ছে গজল শোনে ইমরান ভাইয়ের, একদম মানে বেছে বেছে গজলগুলো রিকোয়েস্ট করেছে, ইনশাল্লাহ শোনানো হবে। আর ভাইরা বলে গেল এই মেহফিলের শেষে তাবারুকের ব্যবস্থা আছে, তোমরা খাবে তো? খাবে তো নাকি? না আমি বাড়িলে চলে যাবো? হ্যাঁ, আমার ভাইরা তাবারুকের ব্যবস্থা করেছে। এরকম খুব কম জায়গায় হয়, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, তবে প্রথম দিনে তাবারুক খুব কম জায়গায় থাকে। আমার ভাইদের অসংখ্য ধন্যবাদ যে তাদের যে সকল দর্শক এসেছে তাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আর আমার মায়েদের জন্য সুন্দর পর্দার ব্যবস্থা করেছে, মানে সেখানে এলইডি লাগিয়ে দিয়েছে প্রজেক্টর, সেখানে দেখা যাচ্ছে আপনাদের যেখানে জায়গা করা হয়েছে সেখান থেকে আপনারা শুনবেন। কচি তাহলে গজল শুনবে তো আরো নাকি? এই যারা বই পাওনি তাদের মন খুব খারাপ, তাই তো? এখনো সুযোগ আছে, আগে দু একটা বড়দের গজল শুনে নিক, তারপরে যখন আবার বাচ্চাদের গজল হবে তখন আবার তোমাদের সুযোগ হবে, হবে ইনশাল্লাহ। হ্যাঁ চলো। আলহামদুলিল্লাহ, কিছু গজল গাইলাম, ফরমাইশি কালাম আমি সবগুলোই গাইবো ইনশাআল্লাহ। বিশেষ করে যেহেতু এটা মসজিদ প্রাঙ্গণে একদম অনুষ্ঠান, এটা মসজিদ, তো ইনশাআল্লাহ আমি একটা গজল এবছরে মানুষের কাছে খুব ভাইরাল, মানে মানুষের কাছে খুব ভালো লাগা একটা গজল, সেটা হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মুয়াজ্জিন ছিলেন। এই মসজিদের মুয়াজ্জিন একজন আছে, তবে আল্লাহ রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। তো হযরতে বিলালের সঙ্গে আমাদের মুয়াজ্জিনদের যে হাসর নাসর হবে, এই বিস্তারিত ইনশাআল্লাহ হযরতে বিলালের মুয়াজ্জিনের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। তবে একটা কথা একটু না বললে নয়, আজকের আমি গজল বলছি এখানে গলা ফাটিয়ে, কালকের বক্তারা আসবে, কালকের বক্তারা এসে ওয়াজ নাসিহাত করবে। একটা মানুষ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে কালকের যখন ওয়াজ নাসিহাত হয়ে যাবে, বড় বড় বক্তারা এসে জলসা করবে, সবাই তাবারুক নিয়ে বাড়ি চলে যাবে, পরের দিন থেকে এই মসজিদে 5 জন নামাজি বাড়বে বলে মনে হয়? রাগ করবেন না যেন, আমি বোঝানোর জন্য বলছি। আমরা গজল বলছি, আপনারা শুনছেন ভালো লাগছে, কাল জলসা হবে আপনারা শুনবেন ভালো লাগবে, আল্লাহ রসুলের কথাবার্তা শুনবেন, তবে শুনে সেটা আমরা ভিতরে হজম করতে পারি না। একদিক দিয়ে শুনি আর একদিক দিয়ে বেরিয়ে যায়। এই মসজিদে যেমন 2 কাতার মানুষ 2 কাতারই থাকবে, 2 কাতার থেকে আর 1 কাতার এক্সট্রা কোনোদিনই বাড়বে না। যেহেতু জলসা দিয়ে গজল দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না যদি মানুষ নিজে থেকে পরিবর্তন না হয়। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমার জান্নাতের চাবি। এই রকম মাহফিল দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে কোনোদিন তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ না পড়বে, তাই না? তাহলে দিন ছিল আগে যে দিনগুলো আমাদের বাপ দাদারা পালন করে এসেছে,
সেই দিনের কথা মনে পড়লে আজ কষ্ট হয় যে আমরা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি। আজকের হেন তেন এটা সেটা নিয়ে আপনারা বুঝতে পারছেন যে মুসলমান এখন কতটা মানে পেরেশানির মধ্যে আছে, মানুষ কতটা আতঙ্কের মধ্যে আছে, না জানি কখন কি হয়ে যাবে। আমাদের পরের জেনারেশনের কথা বাদই দিলাম, আমাদের জেনারেশনে আমরা আমাদের টেকা দায় হয়ে যাচ্ছে, না জানি আমাদের পরের যে জেনারেশন যারা আসবে তাদের অবস্থা কি হবে। আগেকার দিন আর এখনকার দিন, দুটো দিনের মধ্যে পার্থক্য নেই। হায় রে, ওই জন্য একটা গজলে বলে, আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সবে জালিমের ভে। আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সবে জালিমের ভে। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের শেষতে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। আমাদের শেষতে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যাকে পাবো ফিরে, তুমি না জানলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসরাইকে, ইয়া শাবাব ইসরাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সবে জালিমের ভে। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের শেষতে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যাকে পাবো ফিরে, তুমি না জানলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসরাইকে, ইয়া শাবাব ইসরাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো বিলাসে, ওদিকে তোমার মন কাঁপে তাসে। চাচা কবু দেখেনি সুর জালকে, সে বোনা জেলা চিতো বারে বারে। ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে, ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারি মন। ডাকে ডাকে তুমি সাড়া দেবে, বলো গগনে নেই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইসরাইকে, ইয়া শাবাব ইসরাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল একটা সোনালী নারীদের দাম সবে জালিমের ভে। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দে। আমাদের শেষতে হারিয়ে গেছে মুসলমান, আজ তাই কেঁদে মরে। হারিয়েছে যাকে পাবো ফিরে, তুমি না জানলে তাকে ফেরাবে। ইয়া শাবাব ইসরাইকে, ইয়া শাবাব ইসরাইকে, হে যুবক জেগে ওঠো, 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 হে যুবক জেগে ওঠো। শুনলেন সুন্দর একটি কালাম।